হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের মোস্ট ডিমান্ডেবল একটা প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব, অথবা বলতে পারেন আপডেট ভিডিও। তো আমি যেহেতু প্রত্যেকদিন সিদ্রা বাই করি, আমার কাছে যে পার্সনগুলো সেল করে তার ভিতর 60 থেকে 70% ইউজারই একটা প্রশ্ন করে প্রত্যেক দিন, ভাই এটার প্রাইস কি বাড়তে পারে আর কবে নাগাদ বাড়তে পারে, এরকম প্রশ্ন করে। তো আজকের ভিডিওতে আপনাদের বোঝানোর ট্রাই করব যে এটার প্রাইস কী জন্য বাড়তেছে না এবং সামনে কি হতে পারে। তো ভিডিওটা কন্টিনিউ করেন, আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। আমার ডিরেক্টলি বলা লাগবে না যে ভাই এটার প্রাইস আর বাড়বে না, যে ভাই এটার প্রাইস আগামীতে বাড়বে আপনি কিনে রাখেন, এরকম বলা লাগবে না আমার। আপনি নিজেই বুঝতে পারবেন। জাস্ট আমি আপনাদের একটু বুঝাই দিই। তো আমি 10 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওতে বলেছিলাম আপনাদের যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ধরে বুঝাইছিলাম যে একটা জিনিসের সাপ্লাই যখন কম থাকে মার্কেটে ওইটার ডিমান্ড বেশি থাকে। ডিমান্ড বেশি থাকলে প্রাইস অটোমেটিক ইনক্রিজ হয়, অ্যান্ড সাপ্লাই যখন বেড়ে যায় একটা জিনিসের মার্কেটে ডিমান্ড কমতে থাকে, আর মার্কেটে ডিমান্ড কমলে সেটার প্রাইস আস্তে আস্তে ডাউনে চলে যায়। তো 10 মাস আগে ভিডিও দিয়েছিলাম, 10 মাস আগে প্রাইস কত ছিল একটু খেয়াল করে দেখে নেবেন। তো ওই টাইমে আমি ভিডিওর শেষের দিকে ক্লিয়ার বলেও দিয়েছিলাম যে এটার প্রাইস এভাবে চলতে থাকলে, মানে যে ওই টাইমে যেভাবে আপনার ইউজার বৃদ্ধি পাচ্ছিল ওভাবে যদি চলতে থাকে তাহলে প্রাইস এটার 20 টাকার নিচে চলে আসবে। তখন প্রাইস ছিল 26 কি 27। তো অনেকে ওই টাইমে ফেক ভাবছিলেন, কিছু করার নাই। আর আমার কথা শুনে অনেকেই সেল করেছিলেন। তো যারা সেল করছেন তারা তো সেল করছেন। তো এটা হচ্ছে 10 মাস আগের যে ভিডিওটা, এটার আপডেট। অ্যান্ড 3 মাস আগে আরেকটা ভিডিও দিই আমি, অ্যান্ড এটা তাদের সিদ্রা স্ক্যান থেকে আমি একদম তাদের নিজস্ব স্ক্যান থেকে আমি আপনাদের একদম যে অনচেইন ডাটাগুলো আছে ওই অনচেইন ডাটা ধরে আমি আপনাদের আপডেট দেই যে তাদের টোটাল অ্যাকাউন্ট 5,36,000 অ্যান্ড টোটাল অ্যাড্রেস আছে 7,46,000। তো 5,36,000 অ্যাকাউন্ট থেকে আপনার দিনে 10,60,000 প্লাস কয়েন মাইনিং হয়। তো একটা কয়েনের যখন দিনে 10,60,000 কয়েন মাইনিং হয়ে নতুন মার্কেটে আসে, ওই কয়েনের প্রাইস কোন লজিকে বাড়ে এটা একটু আমাকে বলতে পারেন। আপনি কমেন্ট করে জানাইতে পারেন যে কোন লজিকের এরপরেও বাড়বে। তো এটা ছিল হচ্ছে আপনার 3 মাস আগের ডাটা, যে এতগুলো অ্যাকাউন্ট এতগুলো অ্যাড্রেস। তো এখন কি অবস্থা একটু দেখে নেই। 3 মাস আগে এখানে ছিল 5,36,000, এখন এখানে হয়েছে 6,40,000, মানে 12,80,000 কয়েন মাইনিং হয় এখন দিনে। অ্যান্ড টোটাল অ্যাড্রেস অলমোস্ট 1 মিলিয়ন, কয়েকদিনের ভিতরে 1 মিলিয়ন হয়ে যাবে, এখন আছে 9 লাখ। তো 3 মাসের ব্যবধানে দেখেন কতগুলো ইউজার এখানে বাড়ছে। আশা করি বুঝতে পারছেন। আর দিনে হচ্ছে আপনার 12,80,000 কয়েন মাইনিং হয়, বাট দিনে বাই সেল হয় কতগুলো কয়েন একটু এখানে চেক করলে বুঝতে পারবেন। দিনে আপনার বাই সেল হচ্ছে ডেইলি ট্রানজ্যাকশন 47,210। তো যে কয়েন মাইনিং হচ্ছে, যে পরিমাণ কয়েন মাইনিং হচ্ছে সে পরিমাণ বায়ার নাই মার্কেটে, যার কারণে এটার প্রাইস ডাউন। তো এই জিনিসগুলো আমি কি আপনাদের 10 মাস আগে বলিনি? আমি আপনাদের কি 3 মাস আগে বলিনি? তো এগুলোতে কমেন্ট করছিল কয়েকটা ভাই যে এগুলো ফেক, এগুলো আমার কাছে যেন সেল করি, এই জন্য এই আপডেট ভিডিওগুলো আমি আপনাদের প্রোভাইড করতেছি। তো এরকম যারা কমেন্ট করছে তারা কমেন্টগুলো ডিলিটও করছে, ওগুলো ওরাই ভালো বলতে পারবে। অ্যান্ড আপনাদের আরও একটা জিনিস দেখাইছিলাম এখান থেকে, অ্যাকাউন্ট ব্লকচেইন টপ অ্যাকাউন্ট। তো এখানে যেগুলো দেখাইছিলাম যে তাদের টপ অ্যাকাউন্ট মানে কোন অ্যাকাউন্টে কত পরিমাণ সিদ্রা আছে, সিদ্রা ডিজিটাল অ্যাসেট, এটা কিন্তু আপনার আনভেরিফাইড না, এটা হচ্ছে ভেরিফাইড ব্যালেন্স সিদ্রা। এখানে দেখলে বুঝতে পারবেন। তো এই 4টা বাদ দেবেন, 1 2 3 4, এই 4টা হচ্ছে সিদ্রার নিজস্ব ওয়ালেট, এগুলো বাদ দেবেন। এখান থেকে শুরু করবেন। এগুলো হচ্ছে আপনার বড় বড় বায়ার, বড় বড় বাইরের দেশের যে বায়ারগুলো আছে, চায়না, পাকিস্তান, ওই বায়ারগুলোর ওয়ালেট দেখেন কী পরিমাণে এখানে কয়েন পড়ে আছে। আর আপনারা আশা করে আছেন লিস্টিংয়ের পরে এটা $1 হবে। ভাই কোন লজিকে এটা $1 হয় আমি বুঝি না। আর অনেকেই ইমোশনাল হোল্ডার আছেন আপনাদের ভেতর, বাংলা কথায় যেটা ইমোশনাল হোল্ডার, যে হ্যাঁ প্রাইস বাড়বে, একদিন না একদিন বাড়বে, এই আশায় রেখে দিয়েছেন। বাট আপনি নিজেও জানেন না কী জন্য প্রাইস ইনক্রিজ হবে। আমি আপনাকে বেশ কয়েকটা কারণ দেখাইলাম যে এই এগুলোর জন্য হচ্ছে আপনার প্রাইস ডাউন হয়েছে। 10 মাস আগে থেকে এই কারণগুলোর জন্য প্রাইস ডাউন শুরু হয়েছে। অ্যান্ড 3 মাস আগেও দেখাইছি যে এগুলো হচ্ছে যার কারণে প্রাইস এত ডাউন। তো তারপরেও আপনারা আশা করে বসে আছেন যে এটা প্রাইস বাড়বে। তো বাড়বে, প্রাইস কবে নাগাদ বাড়তে পারে? যখন দেখবেন তাদের টুইটার অ্যাকাউন্ট হচ্ছে 2টা, এর একটা অ্যান্ড এটা, এই 2টা হচ্ছে তাদের হচ্ছে অফিসিয়াল অ্যাকাউন্ট।
তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট, তাদের যে প্রজেক্ট আছে এটাও তাদের খেয়াল নাই, পোস্ট করে হারায় যায়, একটা করে পোস্ট করে হারায় যায়। আর এটা তো আরও বেশি ইনঅ্যাক্টিভ, একটা করে পোস্ট করবে হারায় যাবে। জানুয়ারির 28 তারিখে একটা পোস্ট, মার্চে একটা পোস্ট, আগস্টে একটা পোস্ট। এবং আপনি যদি এটাও দেখেন সেম, দুইটা টুইটার পেজের অবস্থাই সেম। তো তাদের প্রজেক্ট যে তারা ইমপ্রুভ করবে, তাদের প্রজেক্ট নিয়ে যে আপনার ধুমসে কাজ করে এগিয়ে নিয়ে যাবে, এরকম কোনো গ্রোথ নাই তাদের প্রজেক্টে, যার কারণে প্রাইসটাও এই অবস্থায় এসে ঠেকছে। এখন আপনি যদি দেখেন যে বায়ারগুলো কিন্তু শুরু থেকে, এটার আনঅফিসিয়াল বাই সেল শুরু হয়েছেও প্রায় 2 বছরের মতো হবে। তো শুরু থেকে যারা কিনতো তারা তো কিনছে লিস্টিং অ্যানাউন্সমেন্টের জন্য, যে লিস্টিং হলে এটা সেল করে দেবো ভালো দামে একটা, এই আশায় কিনছে। তো লিস্টিং অ্যানাউন্সমেন্ট নাই, কোনো কিচ্ছু নাই, তাদের রোড ম্যাপ নাই একটা। তো ওরা কী জন্য এখন কয়েনটা কিনে ধরা খেয়ে বসে থাকবে, টাকা কী জন্য আটকে রাখবে? একটা মানুষের টাকা এত বেশি হয় না যে ছিদ্রা কিনে ফেলে রেখে টাকাগুলো আটকে রাখবে, এরকম হয় না। তো যদি দেখেন এরা হচ্ছে আপনার টুইটারে হচ্ছে পোস্ট করতেছে তাদের ইমপ্রুভ নিয়ে, কোনো ভালো কোনো আপডেট আসতেছে, তখন বুঝবেন এটার দাম বাড়বে, হালকা হলেও বাড়বে। তো এখন যে অবস্থায় আছে তার থেকে হালকা হলেও বাড়বে, বাট ওই আশা আর করেন না যে ওই প্রথম দিকের প্রাইসের মতো 70 টাকা, 60 টাকা, 50 টাকা, 40 টাকা যে আমরা সেল করছি, বাই করছি, ওই প্রাইস আর পাবেন না। 10 টাকার আশেপাশে যাইতে পারে। আর যদি খুবই ভালো, একদম ভালো এক্সচেঞ্জের নিউজ আসে, সেক্ষেত্রে প্রাইস হয়তো বা আরও একটু ইনক্রিজ হইতে পারে। তো এইটুকুই, আশা করি বুঝতে পারছেন যে কি হচ্ছে আর ছিদ্রার প্রাইস কবে বাড়বে, এগুলো আর আমার ক্লিয়ার করে বলা লাগবে না। আর এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রশ্ন প্রত্যেকদিন সবাইকে উত্তর দেওয়ার চাইতে এই ভিডিওটা ক্রিয়েট করে আমার কাছে মনে হয় যে কম প্যারাদায়ক। এই আর আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।